যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? আকাশে বিদ্যুৎ চমকালো, দিগন্তের ওপার থেকে এক অশনি সংকেত ভেসে এলো। ইরানের বীরত্বের ভূমি থেকে ধ্বনিত হলো এক দৃঢ় সংকল্পের উচ্চারণ। শত্রুরা যদি সাহস করে তাহলে আমরা তাদের চূর্ণ করব। এক অনড় প্রতিজ্ঞা, এক অবিচল সংকল্প। ইরানি কমান্ডারের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো ইতিহাসের প্রতিশোধ পরায়ণ আওয়াজ। যুদ্ধের মেঘ কি জমাট বাঁধছে? তেহরান আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে আকাশের সীমা। যেন মরুভূমির উত্তপ্ত বালুকণা বাতাসে ছড়িয়ে পড়েছে, প্রতিটি মুহূর্ত যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। বিশ্বব্যাপী তাকিয়ে আছে উদ্বেগ ভরে, এক উত্তপ্ত সংকট হয়েছে তৈরি। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকেই ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। সেই সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে এবং একদিনের অভিযানে ইরানের নৌবাহিনীকে প্রায় পঙ্গু করে দেয়। 1988 সালে যুক্তরাষ্ট্র একটি ইরানি যাত্রীবাহী বিমানে গুলি করে। এ ঘটনায় 290 জন নিরীহ মানুষ নিহত হয়। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল। ইরান কি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? বিশ্বের পরাশক্তিদের চোখে চোখ রেখে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা প্রস্তুত। বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন চাল। ইরান কি যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত? বিশ্বের পরাশক্তিদের চোখে চোখ রেখে ইরানের সেনাবাহিনী জানিয়ে দিল, আমরা প্রস্তুত। ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি, সীমান্তে 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন। ট্রাম্পের চিঠি, আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবার যেন চরমে পৌঁছে গেছে। যুদ্ধ কি এখন কেবল সময়ের অপেক্ষা? ইরানের সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি সরাসরি ঘোষণা দিয়েছেন, আমরা সব ধরনের হুমকির জন্য প্রস্তুত, শত্রুদের এক চুল ছাড় দেব না। এটা কোনো সাধারণ হুঁশিয়ারি নয়। ইরান 11টি শক্তিশালী ব্রিগেড মোতায়েন করেছে সীমান্তে। দিনরাত মহড়া চলছে, প্রতিরোধ গড়ে তুলছে সর্বোচ্চ শক্তিতে। এখন প্রশ্ন হলো, কেন এই মহড়া? কাদের জন্য এই বিপুল প্রস্তুতি? মার্কিন প্রেসিডেন্টের গোপন চিঠি ইরানকে কিসের ইঙ্গিত দিচ্ছে? ট্রাম্পের রহস্যময় চিঠি আলোচনার আহ্বান নাকি যুদ্ধের বার্তা? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে একটি চিঠি পাঠিয়েছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি চিঠি সংযুক্ত আরব আমিরাতের একজন দূতের মাধ্যমে তার কাছে পৌঁছে দেওয়া হয়েছে, তবে চিঠির বিষয়বস্তু এখনও অপ্রকাশিত রয়েছে। কিন্তু এই চিঠির বিষয়বস্তু কি? আলোচনার প্রস্তাব নাকি সামরিক হুমকি? ট্রাম্পের দাবি, তিনি নাকি ইরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছেন, কিন্তু সঙ্গে সঙ্গে হুঁশিয়ারি দিয়েছেন, আলোচনা না হলে সামরিক ব্যবস্থা নেওয়া হবে। 7 মার্চ প্রকাশিত ফক্স বিজনেসের সাথে এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই দাবি করেছেন যে তিনি ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইয়েদ আল খামেনিকে একটি চিঠি পাঠিয়েছেন, যেখানে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটি চুক্তির জন্য আলোচনার প্রস্তাব দিয়েছেন। তবে তিনি এও সতর্ক করে দিয়েছেন যে বিকল্প হিসেবে তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে। তাহলে কি আমেরিকা আসলেই ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এর উত্তর দিয়েছেন স্পষ্ট ভাষায়, মার্কিন যুক্তরাষ্ট্র মিথ্যাচার করছে, তারা বিশ্বকে বিভ্রান্ত করতে চায়। ইরানের পরবর্তী পদক্ষেপ কি? শত্রুরা ইরানের দিকে চোখ তুলে তাকালে কি হবে?
ইরানি সেনাবাহিনীর স্থল ইউনিটের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারির জবাব স্পষ্ট, যে কোনো শত্রু যদি আমাদের দেশ আক্রমণের কথা চিন্তাও করে তাহলে অনুতপ্ত হবে। আমরা এমনভাবে প্রস্তুত যে তারা নিজেদের পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হবে। পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামিনি। খামিনি বলেছেন তিনি চিঠিটি দেখেননি, সংযুক্ত আরব আমিরাতের একজন কর্মকর্তার মাধ্যমে এটি পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ভ্রান্ত জনমত তৈরি করবে বলে এটি উড়িয়ে দিয়েছেন তিনি। 2025-এর যুদ্ধের প্রস্তুতি, ইরান প্রকাশ করছে চমকপ্রদ নতুন অস্ত্র, বিশ্ব কাঁপছে। ইরান প্রস্তুতি নিচ্ছে 2025-এর যুদ্ধের জন্য। নতুন অস্ত্র, নতুন প্রযুক্তি, প্রতিটি সরঞ্জাম যেন আগুনেরই শিখা ছড়িয়ে দিচ্ছে। ইরানের সামরিক মহড়া। কয়েক মাস ধরে ইরান বিভিন্ন ধরনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র, ড্রোন, যুদ্ধ বিমান, ট্যাঙ্ক এবং যুদ্ধ জাহাজ পরীক্ষা করছে। সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC মিলেমিশে মহড়া করছে। বৃহৎ আকারে সামরিক প্রদর্শনী চলছে। প্রতিটি অস্ত্রই যেন ভবিষ্যতের যুদ্ধের অঙ্গ। অস্ত্র প্রদর্শনের মঞ্চ। ইরান বিভিন্ন মহড়া করেছে ইকতেদার, জুলফিকার ও মহানবী। ওমান সাগর থেকে উত্তর ভারত মহাসাগর জুড়ে চলছে মহড়া। প্রতিটি মহড়ায় নতুন প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক অস্ত্র দেখানো হচ্ছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের ও ইসরায়েলের প্রতি আমাদের অবাধ্যতা বজায় রাখব। গোপন ক্ষেপণাস্ত্র শহর। IRGC উন্মোচন করেছে 3টি ভূগর্ভস্থ সামরিক ঘাঁটি। ঘাঁটিতে দেখা গেছে শত শত ক্ষেপণাস্ত্র। এই ঘাঁটিকে বলা হয় ক্ষেপণাস্ত্র মেগা সিটি। মোবাইল লঞ্চারে শীঘ্রই ধামাকা আঘাত করার প্রস্তুতি। ক্ষেপণাস্ত্রের শোডাউন। খোররামশার 4 তরল জ্বালানি রকেট, পাল্লা 2000 কিলোমিটার, 2 টন পর্যন্ত ওয়ারহেড। জাহাদ রকেট 650 কেজি ওয়ারহেড নিয়ে 1000 কিলোমিটার। কদর 2 স্তরের রকেট 2000 কিলোমিটার এবং 750 কেজি ওয়ারহেড। ইমাদ রকেট, পাল্লা 1800 কিলোমিটার। প্রতিটি নামই দিচ্ছে এক নতুন বিপ্লবের ইঙ্গিত। নৌবাহিনীর রহস্য। IRGC নৌবাহিনীও প্রদর্শনী করছে। একটি গোপন ভূগর্ভস্থ নৌঘাঁটি উন্মোচিত হলো। শত শত ক্ষেপণাস্ত্র বহনকারী স্পিডবোট দেখানো হলো। নতুন ক্রুজ ক্ষেপণাস্ত্র। আরও আছে 2000 কিলোমিটার পাল্লার অ্যান্টি শিপ সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। ইরান সমুদ্রের গভীরে আক্রমণের জন্য এখন পুরোপুরি প্রস্তুত। যুদ্ধ বিমান ও ড্রোনের হামলা। ইরান ব্যবহার করছে আধুনিক ও পুরানো যুদ্ধ বিমান। দেশীয় মডেল যেমন সায়েক, আজারখস, MiG-29, Yak-130। শত্রু ড্রোন আটকাতে মহড়ায় ড্রোনও উড়ছে। নতুন ড্রোন ক্যারিয়ার শহীদ বাঘেরি, 180 মিটার রানওয়ে, 2 তলা, 8টি হ্যাঙ্গার, হাসপাতাল ও ফুটবল মাঠ। এতে বিভিন্ন রকমের অ্যাটাক ড্রোন উৎক্ষেপণের ব্যবস্থা। ফেব্রুয়ারি শুরুতে প্রদর্শিত নতুন ড্রোনগুলো শত্রুকে চমকে দিচ্ছে। বিমান প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র প্রতিরোধ। ইরানের জন্য গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা। ইসরায়েলের হামলার পর ইরান হারিয়েছে কিছু S-300 ব্যাটারি, কিন্তু ক্ষতিগ্রস্ত সরঞ্জাম প্রতিস্থাপন করা হয়েছে। জানুয়ারিতে S-300 ও ব্রাভার 373 এর আপগ্রেড সংস্করণ প্রদর্শিত হয়েছে। ইরান স্পষ্ট করে দিতে চায়, আমরা পশ্চিমাদের চাপ সহ্য করব না। আমাদের অস্ত্র, প্রযুক্তি ও সাহস সবই প্রস্তুত। 2025-এ কি হবে? ইরান আবারও চমকে দেবে বিশ্বকে। এটি সেই মুহূর্ত যেখানে শব্দই হয়ে ওঠে অস্ত্র। ইরানের শীর্ষ আয়াতুল্লাহ খামেনি জানিয়ে দিয়েছেন, যুদ্ধ চাই না, কিন্তু যদি কেউ আমাদের পরীক্ষা করতে আসে আমরা দারুণভাবে প্রতিক্রিয়া জানাবো। এটা এমন এক বাণী যা শত্রুদের কাঁপিয়ে দেয়। ইরান কি আসলেই মার্কিন যুক্তরাষ্ট্রকে চেকমেট দিতে যাচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি চ্যালেঞ্জ দিয়ে খামেনি বলছেন, আমেরিকা যে সামরিক হুমকি দিচ্ছে তা অযৌক্তিক। ইরান এই কঠিন পরিস্থিতি মোকাবেলা করেছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশদের বিরুদ্ধে দাঁড়িয়ে ইরান আজ আরও শক্তিশালী হয়ে উঠেছে। এটি কেবল বাণী নয়, একটি শক্তির প্রতীক। বিশ্ব জানে ইরান শুধুমাত্র আক্রমণকারী নয়, এটি একটি অসম্ভব শক্তির উৎস।
খামেনি পরিষ্কার জানিয়েছেন, পারমাণবিক ইস্যুতে তিনি জোর দিয়ে বলেন, তারা দাবি করে যে তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেবে না। আমরা যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইতাম, আমেরিকা আমাদের থামাতে পারত না। আমাদের কাছে পারমাণবিক অস্ত্র নেই এবং আমরা সেগুলি খুঁজছি না, কারণ আমরা নিজেরাই সেগুলি চাই না। এটি এক ভয়াবহ সতর্কবার্তা। বিশ্বের মানচিত্রে ইরান এখন এক অপ্রতিরোধ্য শক্তি, যা কেউ হালকাভাবে নেবার সাহস পায় না। ট্রাম্পের চিঠি এসেছে, আলোচনা করতে চেয়েছিলেন, কিন্তু খামেনি বলেন, অতীতের চুক্তি আমেরিকা একতরফা ভেঙে ফেলেছিল, এবার আলোচনার সুযোগ নেই। অথচ সারা বিশ্ব জানে ইরান কখনো পিছিয়ে আসবে না। এই দৃঢ়তা, এই সংকল্প, এটি বিশ্বের শাসকদের শিহরণিত করে দেয়। আরেকটি চমকপ্রদ উক্তি, ইরান দুর্বল হয়নি, বরং গত এক বছরে আরও শক্তিশালী হয়েছে। এই কথাই রয়েছে যে ইরান তার শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে নিজের শক্তি প্রমাণ করেছে। শত্রু যখন আশা করেছিল ইরান হয়তো ভেঙে পড়বে, তখনই আরও শক্তিশালী হয়ে উঠেছে। এমনকি গুরুত্বপূর্ণ নেতাদের মৃত্যু সত্ত্বেও ইরান তার শক্তি বজায় রেখেছে। তারা কখনো পিছিয়ে যাবে না, এটি এখন স্পষ্ট। খামেনি বলেছেন যে ইরান গত বছর ধরে আরও শক্তিশালী হয়ে উঠেছে, যা তার শত্রুরা বিশ্বাস করতে পারেনি। আমাদের শত্রুদের অদূরদর্শী দৃষ্টিভঙ্গির বিপরীতে ইরান দুর্বল হয়নি, বরং গত বছরের তুলনায় আরও শক্তিশালী হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে দেশের এখন এমন অনেক সক্ষমতা রয়েছে যা এক বছর আগে ছিল না। পশ্চিমাদের জন্য ইরানের বার্তা, ইরান যুদ্ধ চায় না, তবে যদি কেউ শত্রুতা করে, প্রতিক্রিয়া হবে নির্ণায়ক এবং অপ্রতিরোধ্য। বিশ্বকে চমকে দিচ্ছে ইরান। কেউ যদি মনে করে ইরান থেমে গেছে, তবে তার জন্য এটি বড় ভুল। ইরান যে জায়গায় একবার দাঁড়িয়েছিল, এখন তা আরো বেশি শক্তিশালী। আকাশে বিদ্যুৎ চমকালো, দিগন্তের ওপার থেকে এক অশনি সংকেত ভেসে এলো। ইরানের বীরত্বের ভূমি থেকে ধ্বনিত হলো এক দৃঢ় সংকল্পের উচ্চারণ। শত্রুরা যদি সাহস করে, তাহলে আমরা তাদের চূর্ণ করব। এক অনড় প্রতিজ্ঞা, এক অবিচল সংকল্প। ইরানি কমান্ডারের কণ্ঠে যেন প্রতিধ্বনিত হলো ইতিহাসের প্রতিশোধ পরায়ণ আওয়াজ। যুদ্ধের মেঘ কি জমাট বাঁধছে? তেহরান আর ওয়াশিংটনের মধ্যে উত্তেজনার পারদ ছুঁয়ে ফেলেছে আকাশের সীমা। যেন মরুভূমির উত্তপ্ত বালুকণা বাতাসে ছড়িয়ে পড়েছে, প্রতিটি মুহূর্ত যেন আগুনের ফুলকি ছড়াচ্ছে। বিশ্বব্যাপী তাকিয়ে আছে উদ্বেগ ভরে, এক উত্তপ্ত সংকট হয়েছে তৈরি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার হুঁশিয়ারি আরেকটু তীব্র করেছেন, যেন যুদ্ধের দামামা বেজে উঠছে কূটনীতির স্তব্ধ প্রাঙ্গণে। কিন্তু এই হুমকির জবাবও কম প্রবল নয়। ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার এক রহস্যময় সতর্কবাণী ছুঁড়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি। এই উষ্ণ বালুকণায় এক মুহূর্তের ভুলও হতে পারে ধ্বংসের ইঙ্গিত। ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হেইদারি তাঁর কণ্ঠে বজ্রের ঝংকার নিয়ে বললেন, শত্রুরা যদি ভুল করে, তবে ইরান তাদের চূর্ণ করবে। যেন এক অগ্নিশিখা যা ছড়িয়ে পড়ছে ধ্বংসস্তূপের পূর্বাভাসে। তার কথার মধ্যেই লুকিয়ে রয়েছে এক সুনিশ্চিত আত্মবিশ্বাস। হেইদারি আরও বললেন, ইরানি সেনাবাহিনী সর্বদা সতর্ক, সর্বদা প্রস্তুত। ইতিহাসের পাতায় তারা একের পর এক লিপিবদ্ধ করেছে প্রতিরোধের কাহিনী। সময়ের আবর্তে তারা কখনোই শত্রুর সামনে নত হয়নি। তিনি ঘোষণা করলেন, ইরানের সেনাবাহিনীর স্থলবাহিনী সর্বদা জাগ্রত, সতর্ক এবং যে কোনো ভুলের ক্ষেত্রে শত্রুদের ধ্বংস করতে প্রস্তুত। যেন এক দুঃসাহসিক যোদ্ধার শপথ, যেন প্রাচীন পারস্যের গর্বিত উত্তরাধিকার। এই বিস্ফোরক বাক্যগুলো তখনই ধ্বনিত হলো যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্র এক তপ্ত বাক্য বিনিময় লিপ্ত। একদিকে ট্রাম্পের আগ্রাসী হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের অনমনীয় জবাব। যেন দুই সুপার পাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে আছে এক অনিবার্য সংঘর্ষের প্রতীক্ষায়। ট্রাম্প, যিনি নিজের যুদ্ধংদেহী বক্তব্যের জন্য বিখ্যাত, সম্প্রতি ইরানের বিরুদ্ধে যুদ্ধের দহন সৃষ্টি করেছেন তার শব্দের মিছিলে। এক অন্ধকারময় ছায়া যেন নেমে এসেছে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্রে। হুথি বিদ্রোহীদের সহায়তা করার অভিযোগ এনে তেহরানের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি। যেন এক ভয়াল প্রলয়, যেন এক দুঃস্বপ্নের সূচনা।
কিন্তু ইরান কখনোই নত হয় না, পাল্টা আক্রমণ করলো তারা যেন এক সিংহের গর্জন। তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আমেরিকার হুঁশিয়ারিকে উপহাস করে উড়িয়ে দিলেন যেন মরুদ্যানের নির্ভীক বাতাস, যেন শীতল নদীর প্রবাহ। তিনি ঘোষণা করলেন মার্কিন আলোচনার প্রস্তাব কেবলই প্রতারণার ছলনা। খামেনি স্পষ্ট জানিয়ে দিলেন আমেরিকা ইরানকে হুমকি দিলে কঠোর চড় খাবে, যেন অতীতের প্রতিধ্বনি, যেন এক চিরন্তন প্রতিরোধের ঘোষণা। তার এই বক্তব্য যেন সূর্যোদয়ের আলোক রশ্মি, যা অন্ধকার চিরে সামনে এগিয়ে যাওয়ার প্রতীক। এই সমগ্র নাটকের পটভূমিতে দাঁড়িয়ে তেহরান বিশ্ববাসীর উদ্দেশ্যে এক জোরালো বার্তা পাঠাচ্ছে। ট্রাম্প প্রশাসনকে নীতি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে তারা। সময় এসেছে, কূটনীতি কি করবে? আলোচনার পথ বেছে নেবে নাকি যুদ্ধের সুর বাজাবে? যুদ্ধের ঢোল বাজবে নাকি শান্তির মেলোডি বেজে উঠবে? এই উত্তেজনার আবর্তে বিশ্ববাসী এখন শ্বাসরুদ্ধ। ইতিহাসের নতুন অধ্যায় কি লেখা হবে রক্তের কালিতে, নাকি সমঝোতার ভাষায়? সময় দেবে তার উত্তর। যখন পশ্চিমা শক্তি আলোচনার নামে চাপিয়ে দিতে চায় দাসত্বের শৃঙ্খল, ইরান তখন রক্তে লিখছে প্রতিবাদের নতুন ইতিহাস। পারমাণবিক চুক্তি ছিন্ন করা হলো, নিষেধাজ্ঞার বিষবৃক্ষ রোপণ করা হলো, কিন্তু ইরান কি করে বিশ্বমঞ্চে উল্টে দিল সমীকরণ? কিভাবে একাই ধ্বংস করে দিচ্ছে অপরাজেয় সুপার পাওয়ারের মিথ্যে গল্প? শুনুন সেই অগ্নিঝরা কাহিনী, যেখানে ইরানের কুশলী কূটনীতি, বিজ্ঞান প্রযুক্তির জয়গান আর নির্যাতিত বিশ্বের মাথা উঁচু করার সংকল্প সব মিলিয়ে তৈরি হচ্ছে নতুন বিশ্ব ব্যবস্থার মানচিত্র। মার্কিন আধিপত্যের মৃত্যুঘণ্টা বাজিয়ে ইরান কি হাঁটছে বিশ্ব নেতৃত্বের পথে, নাকি এই শুধু শুরু? মার্কিন আধিপত্যের দিন কি শেষ? ইরান কি নতুন বিশ্ব ব্যবস্থার নেতৃত্ব দিচ্ছে? আসুন জানি সেই অজানা গল্প যা বদলে দিতে পারে বৈশ্বিক শক্তির হিসাব নিকাশ। প্রেস টিভির বিশ্লেষণ। ট্রাম্পের চিঠি পৌঁছানোর আগেই উত্তর। ডোনাল্ড ট্রাম্প তখনও হোয়াইট হাউসে বসেননি, কিন্তু ইরান তারা আগেই জানিয়ে দিয়েছিল আমরা মাথা নোয়াই না। এই আত্মবিশ্বাস কোথা থেকে আসে? কারণ ইরান শুধু কথায় নয়, কাজে দেখিয়ে দিচ্ছে কিভাবে সাম্রাজ্যবাদকে চ্যালেঞ্জ জানাতে হয়। ইরান কেন এত ভয়ঙ্কর প্রতিপক্ষ? পশ্চিমারা আলোচনার নামে শর্ত চাপিয়ে দিতে চায়, কিন্তু ইরান তারা বলে আমরা শক্তির ভাষা বুঝি, তবে মাথা নোয়াবো না। তারা শান্তির জন্য কূটনীতি করে, কিন্তু কখনোই নিজের অধিকার জলাঞ্জলি দেয় না। তারা জানে প্রকৃত শান্তি কারো দয়ের ওপর নির্ভর করে না, এটি অর্জন করতে হয়। ইরান কি পারমাণবিক অস্ত্র বানাতে চায়? আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন, আমরা যদি পারমাণবিক অস্ত্র বানাতে চাইতাম আমেরিকা আমাদের থামাতে পারত না। তাহলে ইরান কেন তা করছে না? কারণ তারা জানে শক্তি শুধু অস্ত্রে নয়, আদর্শেও থাকতে হয়। ইরান তার পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণভাবে ব্যবহার করতে চায়, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির জন্য, ধ্বংসের জন্য নয়। ট্রাম্প এসে কি করলেন? 2015 সালে ইরান পারমাণবিক চুক্তি JCPOA করল। মনে হলো নিষেধাজ্ঞা উঠবে, কিন্তু 3 বছর পর ট্রাম্প ক্ষমতায় এসে সব ছিন্ন ভিন্ন করে দিলেন। পশ্চিমাদের মুখোশ খুলে গেল। ইরান বুঝলো আমেরিকার কথার কোনো দাম নেই, ওরা আলোচনার নামে প্রতারণা করে। নতুন ইরান, নতুন বিশ্ব ব্যবস্থা। ইরান এবার অন্য পথে হাঁটল, নিজের শক্তিকে দাঁড়ানোর সিদ্ধান্ত নিল। শক্তিশালী অর্থনীতি গড়ার পরিকল্পনা, মিত্র দেশগুলোর সঙ্গে সম্পর্ক মজবুত করা, নিষেধাজ্ঞাকে ব্যর্থ করে দেয়া, বিশ্বের নির্যাতিতদের কণ্ঠস্বর হয়ে ওঠা। ইরান কেবল প্রতিরোধ গড়ে তোলেনি, বরং বিশ্বকে দেখিয়েছে কিভাবে একটি দেশ আত্মনির্ভরশীল হতে পারে, অর্থনৈতিকভাবে স্থিতিশীল হতে পারে এবং শক্তি দেখিয়ে শত্রুদের মোকাবিলা করতে পারে। মার্কিন আধিপত্য কি টিকবে? পশ্চিমারা এখন দিশেহারা। ইরান একা একা তাদের পরিকল্পনাকে ধ্বংস করে দিয়েছে। শুধু তাই নয়, বিশ্ব এখন আমেরিকার আসল চেহারা দেখতে পাচ্ছে। ফাটল ধরছে পশ্চিমা জোটে। ইরান তার কৌশলে সফল হচ্ছে। একের পর এক নিষেধাজ্ঞার পরও দেশটি এগিয়ে যাচ্ছে, স্বনির্ভরশীল হচ্ছে এবং পশ্চিমাদের ওপর নির্ভরশীল না হয়ে তাদের চ্যালেঞ্জ জানাচ্ছে। এই শক্তি কি আমেরিকাকে পরাজিত করবে? ট্রাম্পের আমলে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা, যা জানা জরুরি। রিপোর্ট টাইম ম্যাগাজিনের। ইরানের দ্রুত বাড়তে থাকা পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার চেষ্টা হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে একটি চিঠি পাঠিয়েছেন। সেই চিঠিটি ইতিমধ্যেই তেহরানে পৌঁছেছে।
চিঠির আসল লেখা প্রকাশ করা হয়নি, তবে এই চিঠি এমন এক সময় এসেছে যখন ট্রাম্প ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে, যদিও তিনি এখনো বিশ্বাস করেন দুই দেশের মধ্যে একটি নতুন চুক্তি হতে পারে। ইরানের 85 বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ট্রাম্পকে ব্যঙ্গ করেছেন, তবে ইরানের অন্যান্য কর্মকর্তারা আলোচনা হতে পারে কিনা সে বিষয়ে এক এক রকম বক্তব্য দিচ্ছে। ট্রাম্প কেন খামেনিকে চিঠি লিখেছেন? ট্রাম্প খামেনির কাছে চিঠি পাঠান, পরে একটি টেলিভিশন সাক্ষাৎকারে তিনি এটি পাঠানোর কথা স্বীকার করেন। ট্রাম্প বলেন, আমি তাদের একটি চিঠি লিখেছি যেখানে বলেছি আমি আশা করি আপনি আলোচনায় বসবেন, কারণ যদি আমাদের সামরিকভাবে যেতে হয় তাহলে এটি ভয়াবহ হবে। হোয়াইট হাউসে ফিরে আসার পর ট্রাম্প আলোচনা চালিয়ে যাওয়ার পক্ষে অবস্থান নেন, তবে একই সঙ্গে নিষেধাজ্ঞা আরও কঠোর করেন। এমনকি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের সামরিক হামলারও ইঙ্গিত দেন। এর আগেও ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতাকে চিঠি পাঠিয়েছিলেন। জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবে যখন ইরান সফরে যান তখন তিনি সেই চিঠি নিয়ে গিয়েছিলেন, কিন্তু খামেনি সে চিঠির কঠোর প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের ক্ষেত্রেও ট্রাম্প একই কৌশল নিয়েছিলেন। তিনি কিমকে চিঠি লিখে আলোচনার আহ্বান জানান, পরে তারা মুখোমুখি বৈঠক করেন, যদিও উত্তর কোরিয়ার পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো চুক্তি হয়নি। ইরানের প্রতিক্রিয়া কি? ইরানের প্রতিক্রিয়া মিশ্র। সর্বোচ্চ নেতা খামেনি স্পষ্ট বলেছেন, আমি গুন্ডাদের সঙ্গে আলোচনা করব না, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন তেহরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, এই বিষয়ে আলোচনা হতে পারে। 2015 সালে ইরান একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করেছিল। তখন আরাকচি আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন, তবে পরে তিনি বলেন খামেনি আদেশ ছাড়া মার্কিন চাপে কোনো আলোচনা হবে না। তবে আশ্চর্যের বিষয় হলো আরাকচি ট্রাম্পের চিঠি বহনকারী আমিরাতের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমারা কেন চিন্তিত? ইরান দীর্ঘদিন ধরে বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ, কিন্তু ইরানের কিছু কর্মকর্তা সরাসরি পারমাণবিক অস্ত্র তৈরির হুমকি দিচ্ছেন। ইরান যখন 60% অস্ত্র গ্রেড ইউরেনিয়াম সমৃদ্ধ করছে, বিশ্বের আর কোনো দেশ যাদের পারমাণবিক অস্ত্র নেই তারা এত উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেনি। এই কারণে পশ্চিমা দেশগুলো মনে করছে ইরান খুব দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে। ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা। 1979 সালের ইসলামী বিপ্লবের পর থেকে ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের অবনতি ঘটে। 1980-এর দশকে ইরান ইরাক যুদ্ধে যুক্তরাষ্ট্র ইরাকের সাদ্দাম হোসেনকে সমর্থন দেয়। সেই সময় ট্যাঙ্কার যুদ্ধ নামে পরিচিত সংঘর্ষে যুক্তরাষ্ট্র ইরানের যুদ্ধজাহাজ ধ্বংস করে এবং একদিনের অভিযানে ইরানের নৌবাহিনীকে প্রায় পঙ্গু করে দেয়। 1988 সালে যুক্তরাষ্ট্র একটি ইরানি যাত্রীবাহী বিমানে গুলি করে। এ ঘটনায় 290 জন নিরীহ মানুষ নিহত হয়। ট্রাম্পের পদক্ষেপের পর কি হলো? 2015 সালে ইরান এবং বিশ্ব শক্তিগুলোর মধ্যে একটি পারমাণবিক চুক্তি হয়েছিল। এই চুক্তির মাধ্যমে ইরান তার পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ট্রাম্প একতরফাভাবে যুক্তরাষ্ট্রকে চুক্তি থেকে বের করে নেন। এরপর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বছরের পর বছর ধরে বেড়েই চলেছে। এখন পর্যন্ত সেই উত্তেজনা থামার কোনো লক্ষণ নেই।